বিপিএল 2026 পিসিবি খেলাবে 5টি দল, এটা নিশ্চিত করেছে পিসিবি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং রাজশাহী, এই 5টি দল খেলাবে পিসিবি। এই 5টি দল খেলানোর কারণে পিসিবি করে ফেলবে একটি, দুইটি, তিনটি ভুল। এই তিনটি ভুলের কারণে পিসিবির অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় লস হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কোন তিনটি ভুলের কারণে পিসিবির এত বড় ক্ষতি হবে, এত বড় লস হবে, সেটা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার ভুল, দেখেন এবারের বিপিএল এ পিসিবি খেলাবে 5টি দল, এই কারণে বাদ পড়েছে বরিশাল। বরিশালের দর্শকরা ক্রিকেটটাকে পাগলের মতো ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। তাছাড়া বরিশাল টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন দল বরিশাল। অন্যান্য দল গত বছর প্লেয়ারদের টাকা নিয়ে সমস্যা করেছে, ঝামেলা করেছে, সেখানে বরিশাল এই সমস্যা ঝামেলা করেনি। তারপরেও বরিশালকে কেন পিসিবি বাদ দিচ্ছে? কোনো চক্রান্ত পিসিবির, নাকি বরিশালের সাথে পিসিবির কোনো সমস্যা বা ঝামেলা হয়েছে, সেটা দেখার বিষয়। এখন বরিশালের ক্রিকেট প্রেমিক দর্শকরা, ভক্তরা বলতেছে তারা এবারে বিপিএল বয়কট করবে, তারা বিপিএল দেখবে না। আর যদি এমনটা হয় তাহলে পিসিবির অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় লস হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। 2 নাম্বার ভুল, দেখেন এবারের বিপিএল এ মোট 5টি দল খেলবে, এই কারণে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলতে পারবে মাত্র 8টি ম্যাচ। অন্য বছর যেখানে খেলতে পেরেছে 12টি ম্যাচ, সেখানে এবার খেলতে পারবে 8টি ম্যাচ। তাছাড়া গত বছর খেলেছে 7টি দল এবং ওই টুর্নামেন্টে মোট ম্যাচ হয়েছে 46টি, সেখানে এবারের টুর্নামেন্টে ম্যাচ হবে মাত্র 23টি। 3 নাম্বার ভুল, দেখেন এবারে বিপিএল এ মোট 5টি দল খেলতে পারবে। 5টি দলে যদি প্রতিটি দলে 7 জন করে দেশি প্লেয়ার খেলতে পারে, সেক্ষেত্রে 5টি দলে খেলতে পারবে মোট 35 জন দেশি প্লেয়ার। দেখেন 35 জন প্লেয়ার আমাদের জাতীয় দলের আশেপাশেই রয়েছে, অর্থাৎ জাতীয় দলের আশেপাশের বাইরে নতুন কোনো প্লেয়ার এবারে বিপিএল এ সুযোগ পাবে না। যদি নতুন কোনো প্লেয়ার বিপিএল এ সুযোগ না পায়, তাহলে নতুন প্লেয়ার কিভাবে তৈরি হবে? দেখেন বিপিএল, আইপিএল, পিসিএল, যে কোনো লিগ তৈরি করা হয়েছে, যে কোনো লিগ চালানো হয় যাতে নতুন কোনো প্লেয়ার তৈরি হয়। যেহেতু বাংলাদেশের বিপিএল এ এবার 5টি দল খেলানো হবে, সর্বোচ্চ 35 জন প্লেয়ার একাদশে খেলতে পারবে বাংলাদেশি। সেক্ষেত্রে বাংলাদেশে নতুন কোনো প্লেয়ার এবারে বিপিএল এ খেলতে পারবে না এবং নতুন কোনো প্লেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বিপিএল আয়োজন করার দরকারটা কি? বিপিএল আয়োজন করার কোনো প্রয়োজন রয়েছে?